भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीं त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् ॐ करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা কর্মযোগ অধ্যায়টা তৃতীয় অধ্যায়কে আমরা পাঠও করছি এবং বিচারও করছি, কারণ কর্মটাকে ভালো করে না বুঝতে পারলে এর মধ্যে আগে একটা শ্লোক আসবে, গহনা কর্মণো গতি, কর্মের গতি ভীষণ গহন, কোন কর্মের যে কিরকম ফল হবে। এই জন্য আপনারা দেখবেন, যদি মহাভারত যারা খুব ভালো ডিটেলে পড়েছে সেখানে দেখবেন অনেক জায়গায় এরা, সে পাণ্ডবরা হোক কি ভীষ্ম হোক কি দ্রোণ হোক, কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেই সম্বন্ধে ওরা খুব কনফিউশনের মধ্যে আছে। ওরা এত, ওদের কর্ম পরিষ্কার ছিল, তাও কোন কর্মটা করবে কোন কর্মটা করা উচিত নয় অনেক সময় ঠিক করতে পারতো না। একটা আমারই এখন মনে পড়ছে মহাভারতের ঘটনা। দ্রুপদ কি বলে, দ্রোণের কাছে হেরে গিয়ে দ্রোণের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ঠিক করলো যে প্রতিশোধ নিতে হবে, কিন্তু দ্রোণের মতন বীরকে মারা তো সহজ নয়। তো কি করা যায়? তখন অনেক ঋষিরা বলল একটা যজ্ঞ আছে, সেই যজ্ঞটা করলে একটা মহাবীর তোমার যজ্ঞের মধ্যে উৎপন্ন হবে, এবং সে তখন এই দ্রোণের হত্যা করবে। তো দুজন ঋষি ছিল, আমার নামগুলো ভুলে গেছি এখন। তার মধ্যে এক ঋষির কাছে গিয়ে দ্রোণ বলছে যে আমি এই যজ্ঞটা করাতে চাই, যাতে একটা পুত্র হবে যে এই দ্রোণের হন্তা হবে। আপনি কি, ওরা উনি জানতেন যে এই ঋষিটা জানে, ওই যজ্ঞটা করতে জানে। বলে হ্যাঁ আমি করতে পারতাম, কিন্তু আমি করব না। আমি যে নেচারের মধ্যে হারমোনিটা আছে, তুমি হারমোনিটা নষ্ট করছো। কারণ যজ্ঞর থেকে একটা পূর্ণ অবয়ব মানুষ, কোনো ছোট বাচ্চা বেরোবে না যে আস্তে আস্তে বড় হবে, সেরকম না। পূর্ণ অবয়ব মানুষ, বীর একটা এ হবে। সেটা যে, এটা যে ঠিক কিনা সেটা আমি এখন ঠিক বুঝতে পারছি না, আমি এই যজ্ঞ করতে পারবো না। তখন দ্রোণ বললেন তাহলে উপায়? বলে আমার একটা ভাই আছে, সেও এই যজ্ঞটা জানে, সেও একটা ঋষি, তার এই সম্বন্ধে বিবেক একটু কম। দেখছেন, আমরা যে কর্মটা এত সহজে করে দিই, সেখানে বলছে ওই আমার ভাইটার বিবেক একটু কম, আপনি ওকে গিয়ে বলুন, ও করে দেবে। ঠিক ওখানে গেল, ওই ভাই রাজি হয়ে গেল সেই যজ্ঞ করতে। সেই যজ্ঞ থেকেই ধৃষ্টদ্যুম্ন জন্মালেন, প্রকট হলেন, আর দ্রৌপদীও প্রকট হলেন। আর দ্রৌপদী আর ধৃষ্টদ্যুম্ন এই দুজনই শুধু দ্রোণের নয়, কৌরব জাতির ধ্বংসের মূল কারণ হয়ে গেলেন। এই জন্য বলে কর্ম করার আগে একটা খুব চিন্তা দরকার, যে আমি যেটা করব করব কি করব না। এরকম যদি করে আমরা কর্ম করি, তাহলে পরে
আমাদের অনেক কর্ম পরিষ্কার হয়ে যাবে, এবং পরিষ্কার হওয়ার দরুন কর্ম শুদ্ধ হয়ে যাবে, এবং তাতে আমাদের আত্মিক উন্নতি হবে। আমরা মানুষ হিসেবে ঊর্ধ্বে উঠতে যাব। এই জন্য কর্ম করার আগে একটা চিন্তা তো আছেই, কর্ম কিভাবে হয়। হয় শরীর দিয়ে কর্ম হবে, নয় বাণী দিয়ে কর্ম হবে, নয় মন দিয়ে কর্ম হবে। তিনভাবেই কর্ম হয়। তো করার আগে আমাদের চিন্তা করা উচিত, ভাবা উচিত যে কর্মটা করব কি করব না, এটা করলে র্যামিফিকেশন কি কি হবে। হ্যাঁ, ভেবে নিয়ে কাজ করা উচিত। তো এইখানে এই যে কর্মযোগ বলার সময় 4টে অ্যাঙ্গেল থেকে ভগবান কৃষ্ণ অর্জুনকে কর্ম করতে বললেন। সবচেয়ে আগে যেটা বললেন ওটাকে বলছেন ঈশ্বর আজ্ঞা, কমান্ডমেন্ট। বিহিত কর্ম তোমাকে করতেই হবে। বিহিত কর্ম মানে স্টিপুলেটেড কর্ম। তাতে লাভ কি হবে? লাভ কিছু হবে না, না করলে ক্ষতি হবে। যেরকম আমরা জব করি, পরীক্ষার সময় আমরা লিখে দিয়েছি হ্যাঁ আমরা সকাল বিকেল জব করব, এটা একটা বিহিত কর্ম হয়ে গেল। এই কর্ম করে আমাদের ভগবান লাভ হবে কি হবে না, কিছু হবে কি হবে না সেসব জানার দরকার নেই। এটা আমাদের করতে হবে, না করলে প্রত্যবায় হবে। এটাকে বলে কমান্ডমেন্ট। যেরকম আপনারা জানেন খ্রিস্টানদের আছে 10 কমান্ডমেন্টস। 10 কমান্ডমেন্টস এর মধ্যে ওদের মধ্যে অনেক কমান্ডমেন্ট এসেছিল, পাথরে লেখা, রূপ মোসেসের জীবনে আসবে। আমি সেই 10 কমান্ডমেন্ট সিনেমাটা দেখেছিলাম ছোটবেলায়, তাতে একটা একটা করে কমান্ডমেন্টস পাথরের উপর লেখা হয়ে যাচ্ছে, যেন ভগবান লিখে দিচ্ছেন। ওটাকে ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড খুব মানে 10 কমান্ডমেন্টস। এখন কতটা ওরা দৈনন্দিন ব্যবহারে ওইসব ফলো করে জানি না, তবে ওটা ওদের কাছে খুব মানে পবিত্র। এটা ভগবানের 10টা আদেশ। এখানেও ভগবানের আদেশ হচ্ছে তোমাকে বিহিত কর্ম করতে হবে, না করলে প্রত্যবায় হবে। 1 নম্বর। তারপরে কর্ম করতে হবে ঈশ্বরের পূজা মনে করে বা ঈশ্বরের যোগ্য মনে করে। মানে তুমি যেন আহুতি দিচ্ছ, তুমি যেন কর্মটা করার পেছনে তোমার এই মানে মনে অ্যাটিটিউড হচ্ছে দিস ইজ মাই ওয়ার্শিপ টু গড। আমি ভগবানের পুজো এই কর্মের মাধ্যমে করছি। কেউ যদি মনে করে এইভাবে কর্ম করবে, আমাদের গল্প আছে বেলুর মঠে তখন দুর্গাপুজো হবে প্রথমবার। আমাদের সন্ন্যাসীরা সব বসে বসে আলু করছে, খোসা ছাড়াচ্ছে। সেই সময় মা দেখে বলছেন, এই মা বলছেন যে বাহ, আমার ছেলেরা কি সুন্দর আলুর খোসা ছাড়াচ্ছে। তো জগদানন্দ মহারাজ ওখানে ছিলেন, খুব বড় শাস্ত্রজ্ঞ এবং বিরাট সাধু। প্রথম লীলা প্রসঙ্গের ট্রান্সলেশন জগদানন্দই করেন, বাংলার থেকে ইংলিশে করেন ওই জগদানন্দ মহারাজ। জগদানন্দ মহারাজ বললেন, মা আলুর খোসা পরিষ্কার করেই হোক, আর শাস্ত্র পাঠ করেই হোক, আর তপস্যা করেই হোক, তোমার কৃপার জন্যই আমরা এই সব করছি। এই হচ্ছে ভগবানের পুজো। এনি ওয়ার্ক ইউ ডু উইথ দিস স্পিরিট অফ ওয়ার্শিপ। এই একটা হয়ে গেল, এই একটা অ্যাঙ্গেল থেকে কৃষ্ণ বললেন। আরেকটা বললেন, ডু কর্মা অ্যাজ এ মিনস অফ চিত্ত শুদ্ধি। নিষ্কাম কর্ম করলে তোমার মনটা আস্তে আস্তে কাদাগুলো মুছে যাবে, চিত্তের মল মুছে যাবে, তাহলেই তুমি জ্ঞান অধিকারী হতে পারবে, জ্ঞান লাভ করার অধিকারী হতে পারবে। এই জন্যে কর্মযোগা অ্যাজ এ মিনস ফর চিত্ত শুদ্ধি। স্বামীজি বলছেন তুমি নিষ্কাম কর্মযোগ করতে থাকো, চিত্ত শুদ্ধিও হবে আর তোমার জ্ঞানও হয়ে যাবে, এক স্ট্রেচেই সব হয়ে যাবে। উনি কর্মকে এত বেশি জোর দিয়েছেন। স্বামীর কর্মযোগে এই
চিত্তশুদ্ধি হলো, তারপরে গুরুর কাছে গিয়ে শ্রবণ মনন নিধিধ্যাসন হলো, মানে মহাবাক্য শুনলাম, তারপরে ধ্যান করলাম, তারপরে ওসব নেই। হয় সবটাই, পুরো প্রসেস ওটাই হয়। কিন্তু স্বামীজি জোর দিয়ে বলছেন, তুমি যদি নিষ্কাম ভাবে কর্ম করো জীবনে, জীবনটা তোমার যদি নিষ্কাম কর্মযোগের হয়ে যায়, তাহলে চিত্তশুদ্ধি হবে, আর তার থেকে তোমার ভগবান লাভ হয়ে যাবে। একদম shortcut। এই জন্য উনি 4টে যোগের মধ্যে কর্মযোগটাকে লুট করেছেন। ট্রেডিশনালরা মানে না, যারা ট্রেডিশনাল, যারা শাস্ত্র পড়ায়, তারা বলবে যে না না, কর্মযোগে চিত্তশুদ্ধি হবে, তারপরে গুরুর কাছে গিয়ে শ্রবণ মনন নিধিধ্যাসন হবে, আর নিধিধ্যাসনে সে আত্মতত্ত্ব চিন্তা করতে করতে তার জ্ঞান হবে। স্বামীজি বলছেন যে ওই এক স্ট্রোকেই সব হয়ে যাবে। ব্যাপার একটাই, কারণ একই যদি না হতো তাহলে স্বামীজি বলতে পারতেন যে শুধুই কর্ম করো, নিষ্কাম কর্ম করো, তাহলেই হয়ে যাবে। তা বলেননি। আমাদেরকে যখনই বলেছেন, বলে নিষ্কাম কর্মও করবে, আর অন্য হাতে সাধন ভজনও করবে। কর্মও নিষ্কাম ভাবে করতে হবে, আর ওদিকে সাধন ভজনও করতে হবে। এই তো ওনার বলা। এই জন্যে একটা হচ্ছে কর্ম অ্যাজ চিত্তশুদ্ধি, মিনস ফর চিত্তশুদ্ধি। তারপরে বললেন যে কর্ম অ্যাজ ধর্ম, সব বললেন সর্বে যজ্ঞ প্রতিষ্ঠিতা। কর্মটাকে উনি ঈশ্বর বলে দিলেন, আর সেই ঈশ্বর ব্রহ্মের মধ্যে রয়েছেন, আর সমস্ত কর্ম ব্রহ্মেই প্রতিষ্ঠিত। এই জন্যে এই 4 রকম ভাবে উনি কর্মযোগের কথা বললেন। কেন 4 ভাবে কর্মযোগের কথা এইভাবে বললেন? বলছেন যে এই সমস্ত যে তোমার সৃষ্টিটা আছে না, এটা একটা ছন্দের উপরে চলছে। আমরা ভুল জীবন যাপন করে সেই ছন্দটাকে নষ্ট করার চেষ্টা করছি। এই দেখো কি চলছে এই মিডল ইস্টে, এই ইসরায়েল শুধু শুধু কোনো কারণ ছিল না যে হামাস ইসরায়েলকে অ্যাটাক করবে, কোনো কারণ ছিল না। তারা তো পিকনিক করছিল, ফুর্তি করছিল, 1000-2000 লোক হঠাৎ ঢুকে এর মেরে টেরে বন্ধক করে, এই যে শুরু হলো, বোধহয় কত 3 বছর হয়ে গেল আজকে, পুরো গাজা স্ট্রিপকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে, ধূলিসাৎ করে দিয়েছে একেবারে, সমস্ত একেবারে মানে রাবল। এখন করাচ্ছে ইরান। ইরানের কাছেই সমস্ত টেররিস্ট গ্রুপগুলো সব তৈরি হয়। এই হামাস বলো, লস্করে তৈবা বলো, এদের সবার হেডকোয়ার্টার হচ্ছে ইরান। এখন ইরান যুদ্ধে নেমে পড়েছে। আচ্ছা, ইরানের প্রবলেমটা কি? ইরানের কাছে অ্যাটম বোমও আছে। এখন সবাই ভয় পাচ্ছে, একে যদি না থামানো যায় তাহলে তো বাদরের হাতে একটা খেলনা দেওয়ার মতন, যখন তখন ভেঙে চুরমার করে দেবে। একে কোন রকমের ডিসআর্ম করো, এর হাত থেকে ওই নিউক্লিয়ার শক্তিটা তুমি সরিয়ে নাও। সে কিছুতেই সরাতে পারছে না। এই 2 দিন আগে আমেরিকার থেকে বম্বার এসছে। চিন্তা করতে পারেন, কোথায় আমেরিকা, কোথায় ইরান, সেখান থেকে বম্বার এসছে, জর্ডানের উপর দিয়ে, কাতারের উপর দিয়ে উড়ে, আর সমস্ত ওদের ফ্যাসিলিটি গুলোকে নাকি নষ্ট করে দিয়েছে বলছে। এখনো কনফার্ম নিউজ কিছু না। এরা কি করছে? এরা সমস্ত সৃষ্টির মধ্যে একটা ডিসহারমোনি সৃষ্টি করছে। এরম সংসার তো আমরা চাইনি, এরম লোক তো আমরা চাই। আমরা চেয়েছিলাম সবাই সুখে শান্তিতে বসবাস করুক। তাই বলি সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কিশ্চিৎ দুঃখ ভাগ ভবে। কিন্তু এরা করতে দেবে না। কিছু টুরিস্ট পেহেলগাঁওয়ে বেড়াতে গেছিল, বউয়ের সামনে পুরুষগুলোকে সব হত্যা করেছে। হিন্দু জিজ্ঞেস করে করে, ভাই এই কোরআনের কালমাটা পড়ো, কালমা পড়তে পারেনি, একদম মাথায় রেখে গুলি মেরেছে। বউগুলো বলছে আমাকে কেন বাঁচিয়ে রেখেছো, আমাকেও মেরে দাও। বলছে না, গো অ্যান্ড টেল টু মোদি। দেখছেন কিরম করে ওরা সমস্ত ইকোলজিটাকে নষ্ট করছে। তোর কি দরকার ছিল
তারপরে পাকিস্তানের যা হওয়ার তা তো হলোই, একদম ধূলিসাৎ করে দিয়েছে পাকিস্তানকে, ভারতের উপর একটা আঁচড়ও আসলো না। সামান্য কটা লোকের এরকম ভুল কর্মের জন্য, ভুল অহংকারের জন্য পুরো দেশের লোক একেবারে সাফারার হয়। এই জন্য বলছে যে এই যে ভগবান এই যে কর্মযোগের কথা বললেন, কর্মযোগের জন্য কথা এই জন্য বললেন যাতে সৃষ্টিতে একটা হারমোনি থাকে। তুমি ডিসহারমোনি করো না, তাহলে নিজেই দেখবে সৃষ্টির মধ্যেই, প্রকৃতির মধ্যেই এত শক্তি আছে যে জলও পরিষ্কার হয়ে যাবে, হাওয়াও পরিষ্কার হয়ে যাবে। তুমি শুধু এটাকে ডিস্টার্ব করো না। এই হাজার হাজার টন বারুদ এই যে ফাটানো হলো এই হামাসের আর এর উপরে, ইরানের উপরে, আর এফেক্ট হবে না? বায়ু নষ্ট হবে না? সেই বায়ু এখন কোথায় কোথায় অব্দি যাবে, সেখানে সেখানে রোগ নিয়ে যাবে। এই জন্য বলছেন যে ওরকম ভাবে বাঁচাটা কোনো বাঁচাই, তা বললেন মোঘম পার্থ সজীবতী, এই বাঁচাটাকে কোনো বাঁচাই বলে না। বলে কেমন বাঁচতে হবে? বলে শুধুই তুমি জীবনে নেবে, কিছুই দেবে না। এরম কখনো জীবন হয় আমি শুধু নিয়েই যাব, নিয়েই যাব, কিচ্ছু দেব না? বলে এরম করে তো জীবন চলে না, এরম করে চলার কথা নয়। তোমাকে যেমন তুমি নিচ্ছ তার থেকে বেশি তোমার দেওয়ার একটা অ্যাটিটিউড থাকা দরকার। অনেকে এটা বলবে আমার কাছে দেওয়ার কিছু নেই, কি দেবো আবার, আমি যা মাইনে টাইনে পাই বা যা পয়সা রোজগার করি সে তো আমার পরিবার চালাতেই শেষ হয়ে যায়, সেটা অন্য কথা। তাও তোমার দেওয়ার অনেক কিছু আছে। আপনাদের মনে আছে এই বছর দু তিনেক আগে একটা মুসলিম ছেলে, এই নর্থ বেঙ্গল কোথায়, সে কেউ অসুস্থ শুনলে তাকে নিজের বাইকের পেছনে বসিয়ে নিজের শরীরের সাথে তাকে বেঁধে সে একটা হাসপাতালে নিয়ে যেত রাত বেরাত। এরকম করে বহু লোককে সে বাঁচিয়েছে। সে পদ্মশ্রী পেল। এখন গভর্নমেন্ট থেকেই ওকে এমন মোটরসাইকেল দিয়েছে তার পেছনে একজন শুতে পারে। এখন ওটাতে ওই কাজটা করছে। ওকে কে বলেছিল করতে? কে বলেছিল করতে? একটা আছে খুব সুন্দর একটা সংস্কৃতে একটা সুভাষিত আছে, সতেষু জায়ত সুরা সহস্রশা চ পণ্ডিতা বক্তা সহস্রেষু দাতা ভবতি বা নবা। কি সুন্দর কথা বলছে। হাজার হাজার লোকের মধ্যে কেউ খুব বীর হয়, খুব শক্তিশালী, খুব বীর হয়। এরকম হাজার হাজার লোকের মধ্যে কেউ কেউ পণ্ডিত হয়। পণ্ডিত লোক তো খুব কম। তারপরে বলছে এরকম আবার হাজার হাজার লোকের মধ্যে কেউ ভালো বক্তা হয়। সবাই তো বলতে পারে না। বলছে এর মধ্যে বহু লোকের মধ্যে একটা বক্তা হয়, রেয়ার। তারপরে বলছেন লাস্ট দাতা ভবতি বানবা। কিন্তু এত লোকের মধ্যেও সত্যিকারের দাতা থাকতেও পারে, নাও থাকতে পারে। দেখছেন দাতা হওয়াটা কত সহজ, কিন্তু কিছুতেই মানুষ হতে চায় না। কেন? স্বার্থ ত্যাগ করতে হবে, যে রুগীকে পিছনে বেঁধে হসপিটাল নিয়ে যেতে হবে, যে কাউকে মিষ্টি কথা বলে দুটো সাহায্য করতে হবে, যে সেইটুকুও মানুষ করতে চায় না। তাই জন্য বলছেন দাতা ভবতি ওয়ানবা, কেউ দাতা হতে চায় না। আপনি আমাদের সব ইতিহাস পুরাণ ঘেঁটে দেখুন, যারা বহু বহু রাজত্বের মালিক ছিল, আপনি বললেন আমার তিনটে ছেলে তিনটে মেয়ে সবাই ওয়েল সেটেলড, সবার বৌমাগুলো খুব ভালো, আমার 15টা নাতিপুতি, আমি একদম সাকসেসফুল। কি তুমি সাকসেসফুল? ওটার মধ্যে সাকসেসের কি আছে? ইতিহাস তাদেরই মনে রাখে যারা অপরের জন্য কিছু করে যায়।
এরম স্বার্থপরদের কেউ মনে রাখে না, কখনো মনে রাখে না। হ্যাঁ, যারাই আমাদের, তাই স্বামীজি বলছেন জগতে সবসময় দাতার আসন গ্রহণ কর। হাত পেত না, যা পারো দাও, টাকা নেই সাহায্য দাও। আজকে আমাকে একজন ভদ্রমহিলা ফোন করে জানালেন যে আমার কাছে অনেক ছোট ছোট কাপড় আছে, সেটা আমি মিশনে দিতে চাই। দেখুন, সে করতে করতে সব জোগাড় করেছে, তার নিজের বাড়ির না কোথাকার আমি জানি না। সে আমাকে ফোন করে বলছে যে আমি এই কাপড়গুলো দিতে চাই। আমি বললাম দেখুন, আমরা তো গ্রামে যাই না, ওই গ্রামে বিবেকানন্দ যুব মহামন্ডল যায়, ওদের দেবেন, ওরা প্রত্যন্ত গ্রামে গ্রামে যায়, ওরা দিয়ে দেবে। বলে আমি তো যুব মহামন্ডলের সাথে তো আমি যুক্ত। আমি তাহলে ওদের দিন, ওরা ওরা দিয়ে দেবে। এরকম কত রকম ভাবে কাজ করা যায়, বহু ভাবে কাজ করা যায়। আমাদের কাজ করার, আমাদের রঙ্গনাথনজি একটা কথা বলতেন, বলছেন কখনো কোনো মানুষের সাথে দেখা হলে অলওয়েজ কিপ এ হেল্পফুল অ্যাটিটিউড। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এইরকম যদি তোমার অ্যাটিটিউড থাকে, তুমি নিশ্চয়ই ওর কোনো না কোনো কাজে লেগে যাবে। ওর হয়তো কোনো একটা সাহায্য দরকার, যেটা তোমার দ্বারা পূর্ণ হয়ে যাবে। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এটা একটা, এই যে অফিস টফিসে আমরা যাই, কোর্ট ফোর্ট এই কাজ হয় না কেন, এদের এই অ্যাটিটিউড নেই তো। এদের এই অ্যাটিটিউড নেই যে কারুর কাজ করার জন্য আমরা এসছি। তারা এসছে যাতে মাইনে ছাড়া, মাইনের থেকে 3 ডবল যাতে কামিয়ে নিয়ে বাড়ি যেতে পারে। কামাও, তুমি কামাও, কিন্তু তুমি মনে রেখো কর্মফল আছে, কর্মফল আছে। যে মানুষটা একদম অনেস্টলি কাজ করছে, সে যত সুখে, তার ছেলে পেলে যত মানুষ হবে, তোমার হবে না। টাকা তোমার অনেক হবে, বাড়ি ফাড়ি তুমি হয়তো করে ফেলে দেবে, ও পারবে না করতে, কিন্তু ওই শান্তিতে মরবে, ওই মানুষের মতন মানুষ। এই জন্য এখানে বলছে যে সব সময় দেওয়ার অ্যাটিটিউড থাকা দরকার। কর্মযোগের মেন কথা হচ্ছে গিভার অ্যাটিটিউড, টেকিং অ্যাটিটিউড কম। তুমি যা পাওয়ার, তোমার ভাগ্যে যা আছে তুমি পাবেই পাবে, তোমার ঘরে এসে দিয়ে যাবে, কিন্তু দেওয়ার জগতে দাতার আসন গ্রহণ করো। এই হচ্ছে কি বলে, বলছে তুমি যদি না করো, তাও বলছে, তাহলে বলছে এই যে নেচারের সাইকেলটা কমপ্লিট হলো না। নেচার সাইকেলটা কর্ম ব্রহ্মোদ্ভবম বৃদ্ধি, কর্মটা তো বেদ থেকে এসছে, বেদ এসছে অক্ষর থেকে, অক্ষর এসছে ব্রহ্ম থেকে। তাই জন্য কর্ম ঈশ্বরেই প্রতিষ্ঠিত। তুমি যখন এইভাবে কর্ম করবে, তখন তোমার সাইকেলটা পুরো হলো। হ্যাঁ, এইটা আজ করছে না বলেই এই জায়গায় জায়গায় যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। ওদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ করছে, এদিকে এই ইসরায়েলের সাথে এই দুটো দুটো দেশ লেগে গেছে। কি এটা, এটা কোনো জীবন হলো? এইখানেও তো মানুষ থাকে, তারাও তো স্কুলে যায়, কলেজে যায়, বাজার করে। 24 ঘন্টা যদি, ইসরায়েল তো বলে দিয়েছে যে ইরানের পুরো এয়ার স্পেস আমার দখলে, পুরো এয়ার স্পেসটা আমার দখলে, আমি যখন যেখানে ইচ্ছে বম্ব ফেলতে পারি। এ তো ভালো হয়েছে যে আজকে 3টের সময় সিজ ফায়ার হয়ে গেছে। এখন কিছুদিন, একদিন হয়তো বন্ধ থাকতে পারে, নয়তো ওরা বলছে আমার পুরো এয়ার স্পেসটা আমার দখলে। কি হবে? কত মানুষ মরবে, কত জিনিস যেগুলো একদম বেঁচে থাকার জন্য দরকার, সেই জিনিস পাওয়া যাবে না। এটা কোনো একটা জীবন হলো? বছরের পর বছর ওইদিকে ইউক্রেন ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে রাশিয়া, তাও লড়াই চালাচ্ছে। সে জেলেনস্কি কোথায় আছে কেউ জানে না, এই খামেনি কোথায় আছে কেউ জানে না, কোথায় আন্ডারগ্রাউন্ডে গিয়ে বসে রয়েছে। কারণ রাশিয়াও বুঝে গেছে এই জেলেনস্কিকে না মারা অব্দি এই ইউক্রেন যুদ্ধ থামবে না, তুমি যত ইচ্ছে বোম ফেলো।
এখানে এরাও বুঝে গেছে যে খামেনিকে না মারলে এই যুদ্ধ থামবে না। এরা খামেনিকে খুঁজে বেড়াচ্ছে। এরা এখন প্রাণ ভয়ে ছুঁচোর মতন, কেউ কেউ বলছে সব বিদেশে চলে গেছে, কোথাও লুকিয়ে আত্মগোপন করে বসে আছে। কেমন লিডার এরা! যখন মানুষের এত বিপত্তি, তাদের সামনে আসা উচিত, তারা আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খামেনি তো আবার 3 জনের একটা লিস্টও জারি করে দিয়েছে যে আমার পরে 1, 2, 3 করে এরা ইরানের হেড হবে। তার মধ্যে নিজের ছেলের নাম দেয়নি। এর আগে সব ঠিক ছিল যে খামেনির পরে খামেনির ছেলে হবে, কিন্তু খামেনি খুব ভালো করে জানে ওর নামটা দিলে ও টার্গেট হয়ে যাবে, ওকে ইসরায়েলিরা ছাড়বে না। ওর নাম দেয়নি, আর 3টে অন্য অন্য লোকের নাম দিয়েছে। এই জন্যে ঠাকুর মা বলছেন না, ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন। এই গড়ার কাজ করতে হবে। ভারত এই গড়ার কাজে আজকে হাজার হাজার বছর, এই জন্য দেখুন কত সভ্যতা, ইরানিদের সভ্যতা আজকের নয়, এটা কি ওল্ড পার্সি বলে, জোরোস্ট্রিয়ান রিলিজিয়ন ছিল, সব এরে কেটে ভাগিয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে সব। হ্যাঁ, এরকম সমস্ত সিভিলাইজেশন গুলোকে নষ্ট করেছে এরা, এই ইসলাম। কিন্তু ভারত তার ভেতর থেকে তাদের যে স্পিরিচুয়াল শক্তি, তাদের যে আধ্যাত্মিক শক্তি, আজ এত 1300-1400 বছরের পরও সেটা আবার সেই রকমই দাঁড়িয়ে রয়েছে। 50 কোটি লোক কুম্ভ মেলায় যায়, ছোট 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 দান দিয়ে রাম মন্দিরের মতন কত ভব মন্দির তৈরি হয়ে যায়। কি করে হয়? এ আমাদের ভেতরের জাতীয় শক্তি। স্বামীজি ঠিক চিনতে পেরেছিলেন এটা, যে ভারতের প্রাণ হচ্ছে ধর্মে, আর যতদিন ধর্ম ইন্ট্যাক্ট আছে ততদিন ভারতকে কেউ মারতে পারবে না। চেষ্টা করেছিল, এই কমিউনিস্টরা চেষ্টা করেছিল এটা করার, কিন্তু ওরাই উবে গেল। এখানকার মাটি নেবে না ওসব কথা। এই জন্য বলছে যে তুমি ইকোলজিক্যাল ব্যালেন্সটা নষ্ট করতে পারো না, তোমাকে কিছুই করতে হবে না, তুমি ভালো করে বাঁচো, তাহলেই দেখবে ইকোলজিক্যাল ব্যালেন্স নিজেই এসে গেছে। তারপরে বলছেন যে দেখো তোমার স্বাস্থ্য, এই যে তুমি খাচ্ছ, রোজ রোজ খাও, এক্সারসাইজ করো না, তাহলে স্বাস্থ্য নষ্ট হবে। যেমন স্বাস্থ্য নষ্ট হবে, সেরকমই বলছে নলেজ, সেরকমই বলছে ইমোশনাল, সেরকমই বলছে খাবার, সব তোমাকে শেয়ার করতে হবে। আপনার কাছে নলেজ আছে, ধরুন কিছু জ্ঞান আছে আপনার কাছে, জ্ঞানটা শেয়ার করলে বাড়ে। আমাদের শাস্ত্রে এরকম আছে, যার কাছে নলেজ আছে আর সে শেয়ার করেনি, তারাই ব্রহ্ম রাক্ষস হয়, তাদেরকেই ব্রহ্ম রাক্ষস বলে। উল্টো করে গাছে উঠে দেয় তাদেরকে। তোমার কাছে জ্ঞান ছিল, তুমি দাওনি। হুম, তোমাকে কেউ ভালোবাসছে, তুমি তাকে উল্টে ভালোবাসতে পারছো না, তুমি ইমোশনালি তুমি কিছু ফেরত দিতে পারছো না। এরম করলে কি কি হয়? মানব জীবনটা আস্তে 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 স্ট্যাগনেট হয়। তাই ভগবান বলে দিলেন মোঘম পার্থ সজীবতি। এইখান থেকেই আমি শুরু করছি। এবং প্রবর্তিতম চক্রম নানু বর্তয়তি হইয়া অঘায়ু ইন্দ্রিয়ারাম। অঘায়ু মানে অঘ মানে হচ্ছে পাপ, ইন্দ্রিয়ারাম। আমরা এতে আরতিতে একটা হ্যাঁ একটা লাইন আছে না, কি কি ইন্দ্রিয় রাগ, একটা লাইন আসবে না, সেই একদম যারা শুধু ইন্দ্রিয়ের তুষ্টির জন্যই বেঁচে আছে, তারা শুধু ওই পাপ খাচ্ছে, বলছে তারা বেকারই বেঁচে আছে। মোঘম পার্থ জীবতি, তাদের বেঁচে থাকাটা বলছে
ইংলিশে স্বামীজির ওয়ার্ড লাগিয়েছেন ভেজিটেটিং। হি ইজ নট লিভিং, হি ইজ ভেজিটেটিং। শুধু অন্ন ধ্বংস করছে সে, তার ক্ষমতা আছে, এই জন্য সে অন্ন ধ্বংস করে যাচ্ছে। এখানে বলছেন ইহলোকে যে ব্যক্তি প্রথমে পরমেশ্বরের বাক্যভূত বেদ নামক ব্রহ্ম হইতে বেদ, পরে বেদজ্ঞান, পরে কর্মজ্ঞান, পরে যজ্ঞাদি কর্মানুষ্ঠান, পরে দেবতাদিগের তুষ্টি, পরে বৃষ্টি, পরে অন্ন, পরে ভূতসমূহ, পুনরায় বেদজ্ঞান, পরে কর্মপ্রবৃত্তি, এই প্রকারে প্রবর্তিত চক্র অনুবর্তন করে না, এ পার্থ ইন্দ্রিয় সুখে সুখী পাপময় জীবন সেই ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। যারা এই ধরনের জীবন যাপন করে না, তারা বৃথায় জীবন যাপন করে। দেখছেন, গীতা আমাদেরকে পুরো লাইফ ম্যানুয়াল দিয়ে দিচ্ছে। পুরো জীবনের ম্যানুয়ালটা মানুষ একদম, ভগবান একদম আমাদের সামনে রেখে দিয়েছেন, মানুষকে কিভাবে বাঁচা উচিত। এই সুন্দর উপদেশ আর কোথায় আছে বলুন? এইভাবে উপদেশ কোথায় আছে? অর্জুন যুদ্ধ করতে এসে যুদ্ধ করতে চাইছেন না। ভগবান তাকে বললেন যে দেখো, তোমার এই যে যুদ্ধ না করা, এটা মোহর থেকে জন্মাচ্ছে। মোহটা এসছে অজ্ঞান থেকে। অজ্ঞান, শোক, মোহ। মোহ কি করে দূর হবে? না জ্ঞানে দূর হবে। তোমাকে আমি জ্ঞান দিচ্ছি। জ্ঞান দিয়ে দিলেন। বলে তাহলে তো আমি জ্ঞানের চেষ্টা করি। বলে হবে না, তোমার চিত্ত এখনো এই জ্ঞানটাকে ধারণ করার মতন শক্তি এই চিত্তের হয়নি, এই মনের হয়নি। শুনেছ ভালো। আর যেরকম আমাদের ফিলোসফি টিচাররা কলেজে ফিলোসফি ক্লাসে খুব আত্মার কথা বলে, কিন্তু ওই ঠাকুর মায়ের কথায় সব মুখস্থ, ঠোঁটস্থ, অন্তস্থ নয়। আমাদের সেটা অন্তরে যায়নি। নাই তো আত্মা যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, এটা কে না জানে? কে না জানে আত্মার এই স্বভাব? ওই যে 11 থেকে 25 অব্দি শ্লোক, তার জিসটা আমরা সবাই জানি। তো আমি নিত্য, আমি শুদ্ধ, আমি বুদ্ধ, আমি মুক্ত, আমরা কজন জানি? বললেন ও ও জ্ঞান এর মতো সহজে হবে না। তো কিভাবে হবে? তোমাকে, তাই বলছে অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতী। ওই অদ্বৈতে জ্ঞানে তোমাকে পৌঁছালে তুমি বুঝতে পারবে তুমি আত্মা। তার আগে বুঝতে পারবে না। তো কি করে আমি ওই অদ্বৈত জ্ঞানে পৌঁছাবো? তোমাকে তার জন্য নিষ্কাম কর্মযোগ করতে হবে। নিষ্কাম কর্মযোগের বীজ মন্ত্রগুলো 2য় অধ্যায়ে হয়ে গেছিল। 3য় অধ্যায়ে একদম ডিটেলে বলছেন। আগে কোনটা নৈষ্কর্ম নয় সেগুলো বোঝালেন, তারপর কর্ম বলতে গিয়ে এই বললেন, হ্যাঁ, নিয়তম কুরু কর্মত্বম থেকে নিয়ে এই মোঘম পার্থ সজীবতি, যে নিয়ত কর্ম করে না, কর্মকে পুজো হিসেবে দেখে না, কর্মকে চিত্তশুদ্ধি হিসেবে দেখে না, কর্মকে ধর্ম হিসেবে দেখে না, সেই মানুষটা বেকারই বেঁচে আছে। আগায়ুর ইন্দ্রিয়ারাম, মানে শুধু ইন্দ্রিয়ের তুষ্টির জন্যই সে বেঁচে আছে। মোঘম পার্থ সজীবতি, সে বেকার বেঁচে আছে। হি ইজ নট লিভিং, হি ইজ ভেজিটেটিং। এইখানে সে গিয়ে এই শেষ হলো। এইবার যে শ্লোকটা আসবে, এইটা বলছে বেনিফিটস অফ কর্মযোগা, যে কর্মযোগ করলে লাভটা কি সেইটা এইবার বলছেন। ইয়াস্তু, আমি আগে ভেঙে ভেঙে বলছি। ইয়াস্তু ইয়াতু আত্মরতি রেব স্যাৎ, আত্মরতি এব স্যাৎ, আত্মতৃপ্তশ্চ মানবः
আত্মনৈব চ সন্তুষ্ট তস্য কার্যম ন বিদ্যতে। যার এরকম আত্মায় রতি হয়ে গেছে, মানে তার আর বিষয় সুখ লাগে না, সে আত্মাতে, কারণ দেখে নিয়েছে আত্মার থেকে আনন্দের আর কিচ্ছু নেই, আত্মার মধ্যেই সমস্ত আনন্দের খনি রয়েছে, ওটা আনন্দ স্বরূপ। তাই বলছে আত্মরতি রেব স্যাৎ আত্মতৃপ্তা, তাই সে পূর্ণ তৃপ্ত। তার তৃপ্তির জন্য তাকে বাইরে বাইরে দৌড়াতে হয় না, বিষয়ের পিছনে পিছনে দৌড়াতে হয় না, আর চুপচাপ সে বসে আছে, একদম পুরো সন্তোষী। তাই জন্য তিনটে এখানে বিশেষণ লাগিয়েছেন, আত্মরতি, আত্মতৃপ্তা আর আত্মসন্তুষ্টা। যেরকম ওই দ্বিতীয় অধ্যায় এসেছিল না, প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেব আত্মনা তুষ্ট হিতপ্রজ্ঞস্তদুচ্যতে। ওখানে জ্ঞানে বলেছিল, এইখানে সেটাকেই কর্মের শেষে বলছেন, নিষ্কাম কর্মযোগ যদি তুমি করো তাহলে আর তোমাকে যে তোমার কোনো কর্ম বাঁচবেই না, কিন্তু তোমাকে ওই কর্মযোগের মধ্যে দিয়েই যেতে হবে। এই জন্য কর্মযোগ বলে 16 নম্বর শ্লোক অব্দি কর্মযোগ 9 থেকে শুরু হয়েছিল, 16 নম্বর অব্দি বলে তারপরে এখানে বেনিফিটসে বলছেন আত্মতৃপ্তশ্চ মানব আত্মনৈব চ সন্তুষ্ট তস্য কার্যম ন বিদ্যতে। তিনটে শব্দ দেখে নেবেন, এটা বলে রাখবেন, আত্মরতি, আত্মতৃপ্ত আর আত্মসন্তোষ। কথাগুলো শুনতে মনে হবে সিনোনিম, সমার্থক, মানে তাও সামান্য সামান্য সূক্ষ্ম ডিফারেন্স আছে, সামান্য সামান্য সূক্ষ্ম ডিফারেন্স আছে। আত্মরতি মানে হচ্ছে আত্মাতে নিয়ে, আত্মাকে নিয়েই আছে। ঠাকুরের গল্প, যখন বৌমার বাচ্চা হয়ে গেল তখন বাচ্চাকে নিয়ে সে নাড়াচাড়া করে, শাশুড়ি একদম কাজ কমিয়ে দেয়, সেই সব বাড়ি আর কোথায় আছে ভগবান জানে। তো ঠাকুরের সময় ছিল, এই কিছুদিন আগে অব্দিও ছিল। যাও আত্মরতি, তারা বলছে আত্মতৃপ্তি। আত্মতৃপ্তি মনে হচ্ছে হা, আমার আর কিচ্ছু চাই না, আমার কোনো অভাব নেই, কোনো অভাব নেই। আর সেই জন্যে তার আত্মসন্তোষ। এরকম তুমি যখন অবস্থায় পৌঁছে যাবে, তস্য কার্যম না বিদ্যতে, তখন আর তোমার কোনো কার্য থাকবে না, তখন তোমার কোনো কার্য থাকবে না। কিন্তু এখন তোমার কর্ম আছে অর্জুন, তোমাকে কর্ম করতে হবে, তুমি কর্ম থেকে পালাতে পারো না, এইটা এখানে বলে দিলেন। তারপরে শ্লোক আসছে, নৈব তস্য কৃতেনার্থ, ওইটারই এক্সটেনশন, না কৃতে নেহ কশ্চন ন চা সর্বভূতেষু কশ্চিৎ ব্যপাশ্রয়ঃ না এব তস্য কৃতেনার্থ। তার আর কিছু পাওয়ার নেই, কর্ম করে তো একটা অর্থের জন্যে, তার কোনো অর্থ পাওয়ার নেই। এ খুব হাই এক্সল্টেড স্টেট, হ্যাঁ, এটাকেই বলে নৈষ্কর্ম সিদ্ধি। নৈব তস্য কৃতেনার্থ না কৃতে নেহ কশ্চন, তাকে আর কোনো কর্ম করার জন্য তাকে মোটিভেট হতে হয় না, এইটা করব সেইটা করব সেইটা করব, তাকে মোটিভেট হতে হয় না। না চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যাপাশ্রয়, এই সর্বভূতে তার আর কোনো কর্ম নেই। দেখুন কোথায় পৌঁছে দিয়ে গেল কর্মযোগীতা, আপনাকে কোথায় নিয়ে গেল। কর্মযোগ করতে 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 এমন নৈষ্কর্ম সিদ্ধির অবস্থায় আপনি পৌঁছে যাবেন যেখানে আপনার জন্য কোনো কর্মই নেই। এই জন্যে কর্মযোগ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কর্মযোগকে ও মানে বাদ দিয়ে আমি জ্ঞান যোগে যাব, হবে না। ও যারাই যায় তারা মিথ্যাচার করে। হ্যাঁ, আমার এক বন্ধুকে আমি বলেছিলাম এইসব কথা,
সে বলছে এখন আমাকে ওসব বলিস না, এখন আমি ধর্মে কর্মে মন দিয়েছি। আলাম সাল্লাহ, সারা জীবন তুমি ঘুষ খেয়ে এখন তুমি ধর্মকর্মে মন দিয়েছো। হুম। তারপর থেকে আমি ওর সাথে কথাই বলি না। আমার বাল্য বন্ধু, একদম খুব ভালো বন্ধু, বুঝুম ফ্রেন্ড, কথা বলা ছেড়ে দিয়েছে। না, তোমার পথ আলাদা, আমার পথ আলাদা। যতক্ষণ আমাদের জ্ঞান হচ্ছে না ততক্ষণ আমাদেরকে এই যাতে এই কসমিক সাইকেলটা মেনটেন হয় সেরকম তো আমাকে করতে হবে। তার জন্য দেব যজ্ঞ, আজকে একটা নতুন যজ্ঞ শুনলাম ঠাকুরের কথায়, কথামৃতে বলে মাঘের প্রতিও কর্তব্য আছে ওর, সেটাও একটা যজ্ঞ। বলছে একটা দুটো বাচ্চা হলে ভাই বোনের মতন থাকবে, হ্যাঁ, আর ওর ভরণ পোষণের ব্যবস্থা করবে, এসব। আজকে কথামৃতে এই যখন গিরিশ ঘোষের বাড়িতে বৃষকেতু নাটক দেখতে ঠাকুর গেছেন, যে গিরিশ ঘোষ বাড়িতে বসে খুব সুন্দর আলোচনা, সেটা আজকে আমরা কথামৃতে পড়লাম। সেখানে আরেকটা যজ্ঞ যোগ হলো, মাঘ যজ্ঞ। না তো দেব যজ্ঞ, ঋষি যজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, ভূত যজ্ঞ। আমি তো 5টাই বলতাম, আজকে 6টা বলবো এরপর থেকে। যে হ্যাঁ, ফ্যামিলি থাকলে তো ফ্যামিলির প্রতি তোমার কর্তব্য আছে, সেটাকে তুমি ওভারলুক করতে পারো না। এই জন্য এখানে বলছেন, কিন্তু যিনি কেবল আত্মাতেই প্রীত, যিনি আত্মাতেই তৃপ্ত, আত্মানন্দ আস্বাদনে মিষ্টান্নদি রস যার ভালো লাগে না, কোন, ঠাকুর বলছেন না, রম্ভা তিলোত্তমাও চিতার ভস্যর মতন মনে হবে। সেই অবস্থাতে রম্ভা তিলোত্তমা, আমি কালকে কোথায় তিলোত্তমার গল্প পড়ছিলাম, ও আমাদের এখানে এই মহাভারত হচ্ছে, সোমবার সোমবার মহাভারত পাঠ হয়। তো তাতে সুন্দ আর নিসুন্দ বলে 2 রাক্ষস ছিল। তারা একটা ঘোর তপস্যা করেছে, একেবারে প্রাণপাত তপস্যা। ব্রহ্মা খুশি হয়ে গেছেন। ব্রহ্মা খুশি হয়ে গিয়ে কিন্তু ব্রহ্মা আমাদের অমরত্বর বর দিন। বলছে অমরত্বর বর তো দিতে পারবো না, সেটা শুধু দেবতারাই অমর, তোমরা তো অমর হতে পারো না, তোমাদের আমি, বলে তাহলে যেন আমাদের কেউ হত্যা না, কি ফেলতে না পারে। আর তাদের 2 ভাইয়ের মধ্যে এমন বন্ধুত্ব ছিল যে ওদের মধ্যে মানে হরিহর আত্মা, মনে হচ্ছে দুটো শরীর, এক আত্মার দুটো শরীর, সুন্দর আর নিসুন্দর। তো বলে হ্যাঁ, শুধু আমরা যদি নিজেরা একজন আরেকজনকে মারি তবেই যেন আমাদের হত্যা হয়, তা তো জানে ওরা কোনোদিন মারবে না। ওরা তো একদম কি বলে, এত ওরা নিজেদের মধ্যে ওদের প্রগাঢ় ভালোবাসা। ব্রহ্মা তো দিয়ে চলে এসছে, তারপর ওদের তাণ্ডব শুরু হয়ে গেছে, কেউ কিছু করতে পারছে না। ঋষি মুনি সব মেরে কেটে এক করে দিচ্ছে, হোম টোম যজ্ঞ টজ্ঞ সব নষ্ট করে দিচ্ছে ওরা, সুন্দর নিসুন্দর। সবাই গিয়ে ব্রহ্মার কাছে বলছে যে আপনি বর দিলেন, এখন তো এসব তো কাউকে রাখবে না, সব মেরে ফেলে দেবে। ও করলো কি, বিশ্বকর্মাকে ডাকলো। বিশ্বকর্মাকে ডেকে বলছে একেবারে একটা অপরূপা সুন্দরী, একটা তিলে তিলে যা সুন্দর, হ্যাঁ, তিল তিল করে তাকে করো, যাকে দেখে কেউ ঠিক করে থাকতে পারবে না। তিলোত্তমাকে ওরা রচনা করলো স্বয়ং বিশ্বকর্মা। তাকে দেখে দেবতাদের পর্যন্ত মোহিত হয়ে যাচ্ছে, এমন সুন্দর তিলোত্তমা। বাস, তিলোত্তমাকে বললো ওই 2 ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দাও। সে এমন হাবভাব করলো, এই ভাই বলে আমার, ওই ভাই বলে আমার, এই করতে 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 2জনে একেবারে তরোয়াল বের করে এমন মারামারি শুরু করলো, 2জনই মরে গেল। তো এই হচ্ছে তিলোত্তমার গল্প। তো বলছে ঠাকুর যে একবার যদি ওই অবস্থায় পৌঁছানো যায়, তখন রম্ভা তিলোত্তমাও ভালো লাগে না, আর কার তো কি কথা। ও আজকে বেশি টাইম নিয়ে নিয়েছি, আজকে এখানেই শেষ করছি। এই এরপরে এই 18 নম্বর শ্লোক থেকে, না 18 হয়ে গেল, তসমাদ আসক্ত সততম কার্যম কর্ম সমাচার, 19 নম্বর শ্লোক থেকে আমরা এবার সামনের সোমবার দেখব।
ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। একটা কথা বলে রাখি, আমাদের এখানে তো 10ই জুলাই ওই গুরু পূর্ণিমা হবে, তো আমরা তার কুপনগুলো এখন থেকে দিচ্ছি, কারণ আপনারা যদি এখন কুপন না কেনেন আমরা শেষ সময় আন্দাজ করতে পারবো না যে কত লোক আসছে। এই জন্য যারাই কুপন সংগ্রহ করতে চান এখনই করে নিন, পরে আমাদের খুব অসুবিধা হয়। তাহলে আমরা রান্নার লোককে বলতে পারি এত লোকের রান্না করো, আর যদি ওর থেকে বেশি বলি শুধু শুধু নষ্ট হবে। নষ্ট হোক এটা আপনারাও চান না, আমরাও চাই না, ভক্তদের দেওয়া পয়সা। এই জন্য আপনারা ওই তাড়াতাড়ি কুপনটা নিয়ে নিন। আমাদের লাইব্রেরিতে গোপাল পাল থাকে, ও কুপন দিয়েছে, আপনারা 150 টাকা করে জনপ্রতি দিয়ে আর ওর কাছ থেকে কুপন সংগ্রহ করে নিন। নমস্কার, শুভরাত্রি। প্রণাম মহারাজ। প্রণাম প্রণাম শুভরাত্রি। প্রণাম মহারাজ। 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 মহারাজ